ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াই করতে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার আবেদনে সাড়া দেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনাল 1-এ আবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজনীন নাহার। এ সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আবেদন নাকচ করে দেন। এ সময় আলোচিত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হবার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছে বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। বর্তমানে রাষ্ট্রের খরচে শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলাটিতে এরই মাঝে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 5 সাক্ষী। আগামী রোববার মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না উনি জানিয়েছিলেন উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। আমি জেড আই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না।